কেকটা পুরোপুরি রেডি করে নিয়েছি। আর কেকটা কেমন নরম হয়েছে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম আর সফটও হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে জলের ভাপে সুজির কেক তৈরি করে দেখাবো। আর এই কেক খেতে ভীষণই মজা, বানানো তো খুবই সহজ আর খুব সুন্দর নরম তুলতুলে হয়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 10 টাকা দামের এক প্যাকেট সুজি। এটাকে আমি প্রথমে একটু গুঁড়ো করে নেব। সুজিটাকে মিক্সিতে নিয়ে নিলাম। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। সুজিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি। এই চিনিটাকে আপনারা মিষ্টি অনুসারে কম বেশি করে নেবে। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ, এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 200 গ্রাম সুজির সঙ্গে দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে সুজিটাকে মেখে নেব। সুজিটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ভ্যানিলা, চায়ের চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডা। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজির ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কেকটা বসানোর জন্য এরকম একটা কেকের মোল্ড নিয়েছি। এবার আমি এটার মধ্যে অল্প একটু সাদা তেল মেখে নেব। তেলটা দিলে কেকটা উঠাতে সুবিধা হবে। তেলটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার পরে হালকা একটু ঝেঁকে নেব। ব্যাটারটাকে ঝেঁকে নেওয়ার পর এবার আমি এটাকে এভাবে বসিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুজিটাকে ভাপে রেখেছি পুরো 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলোর আঁচটাকে বন্ধ করে দেখব কেমন হয়েছে কেকটা। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। আর কেকটা হয়েছে কি না এরকম একটা আমি কাঠি নিয়েছি, এটা দিয়ে দেখব হয়েছে কি না। দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকের মোল্ড থেকে কেকটাকে উঠিয়ে নেব।
কেকের চারপাশটা কাটা হয়ে গেছে। এবার আমি কেকটা একটা থালার মধ্যে উঠিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে কেকটা। এবার কেকটাকে পিস পিস করে কেটে নেব। কেকটাকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এবার আমি মাঝখানটা কেটে নেব। কেকটা পুরোপুরি রেডি করে নিয়েছি। আর কেকটা কেমন নরম হয়েছে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম আর সফটও হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে জলের ভাপে সুজির কেক তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।